তো বন্ধুরা আজ আমাদের হবে ভাজা পিঠে। তার জন্য এই যে পুর মানে কি, যেটা দিয়ে চালগুলোটা মাখবো সেটা তৈরি করে নিয়েছি প্রেসার কুকারে। এই রাঙা আলু, সাদা আলু আর মুগ ডাল, একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে এই যে সিদ্ধ করে রেখে দিলাম। দিয়ে ঠান্ডা করতে দেবো বলে এই বড়ো একটা ডেচকি নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে ঠান্ডা করতে দেবো। আর একটু ডাল কাটা দিয়ে ঘেঁটে দিলে ভালোই হবে। এই যে তারপর এটা ঠান্ডা হলে চালগুলো দিয়ে মাখবো। ভাজা পিঠে আর কি নাম বলে জানি না, আমরা এখানে ভাজা পিঠে বলি। রাঙা আলু দেওয়া হয়, সাদা আলু আর মুগ ডাল। রাঙা আলুটা বেশি দিতে হয়, সাদা আলু কম। তো এটা ঠান্ডা হোক, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চান টান করে চলে এসেছি, এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার আবার ঠান্ডা মানে জল দিতে হবে মনে হচ্ছে। আগে চালগুলোটা নিয়ে নিই। তো বন্ধুরা আজ নোংরা লেগে গেছে। তো বন্ধুরা আজ আমাদের ভাজা পিঠা হবে বলেইছিলাম। তার এখন বাজে 3:30। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে, এটা আমাদের মেশিনে ভাঙানো, দিয়ে দিই। অল্প অল্প করে দিই, নাহলে গন্ডগোল করে ফেলবো সব কিছু। আগুর, নুন, মিষ্টিতে নুন দেয় মা। ভাজা পিঠে নুন দেন তো? এতটা দেবো? এটা তামার নুন। তাতে কি হয়েছে? নুন তো নুনই। তোমার নুন আমার নুন আবার কি আছে? এতটা লাগবে? অল্প করে নুন আর গুড়, মিষ্টি হবে। পিঠি করবে না অন্য কিছু হবে? ভাজা পিঠেই করবো, কিছু না। আপনি এখানে আসুন। মা, মা কি বলছে নিজের মনে? একদম ভিউজ হচ্ছে না চ্যানেলে। এত কষ্ট করে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ মাখছি। আচ্ছা, আমার মেয়ে বলছে পিঠে বানাবে, ডাকবে। বন্ধুরা ভিউজ হচ্ছে না। কিন্তু এগুলো তো খুব আনহেলথি, তেলে ভাজা হবে, তাই তো? তুমি খাবে না, তুমি খাও না। কালকেও দুধ পিঠে হয়েছিল, তুমি খাও। এই যে আজকে একজন 50 বছরের বয়সে মরে গেল, মারা গেল। হ্যাঁ, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল। সত্যি করেই ভালো নয় খেতে। তো বন্ধুরা যেটা বলছিলাম, অনেক প্রতিদিনই ভিডিও দিচ্ছি এবং দেব, যেহেতু কাজ করতে হবে, কিন্তু ভিউজ হচ্ছে না। হয়তো আপনারা দেখছেন, কেউ লাইকও করছেন না বা স্কিপ করে চলে যাচ্ছেন। পারলে একটু দেখবেন, ভালো লাগবে আমারও কমেন্ট করলে, যাতে করে আমিও ইন্সপায়ার হয়ে একটু আরও ভিডিও বানানোর চেষ্টা করতে পারি। ভালো ভিডিও কেমন কি দেখতে চান একটু কমেন্ট করবেন। বুঝতে পারছি না যে কার কোনটা কেমন পছন্দ হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে আমি করছি, আপনারা যেমন বলবেন আমি চেষ্টা করব করার।
ভাজা পিঠেটাই খেতে ভালো লাগে, যেহেতু তেলে ভাজা হয় তো মুখরোচক, খুব ভালো লাগে খেতে। গুড়গুলো না শক্ত আছে, এই যে আর গুঁড়ি লাগবে বলো। গুঁড়ি যেমন লাগবে গুড়ও লাগবে। হ্যাঁ গো। পিঠের পর্ব আমাদের এখন প্রতিদিনই চলবে, মা এটা সেটা পিঠে এখন করতেই থাকবে। আজ এই কাল ওই, তো মেখে নিই, মানে এটা একটু ঠিকঠাক করে নিই, কীভাবে গড়বো আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকবেন, স্কিপ করবেন না, ভালো লাগবে। আর বন্ধুরা কমেন্ট করবেন কিন্তু, ভালো না লাগলেও বলবেন ভালো লাগছে না, আমার শুনতে সেটাও দেখেও ভালো লাগবে যে না বলেছে তো ভালো লাগছে না। ডেলিটা রেডি করা হয়ে গেছে, দুটো হয়েছে। আর এই যে সন্দেশ, আর এগুলো আপনাদের দাদা ভাই গোল গোল রসগোল্লার মতো করে দিয়েছে। আমি শুধু পুর দিচ্ছি আর এগুলো বানাচ্ছি। একটু নরম হয়ে গেছে, আমার একটু শক্ত হলে ভালো হতো। আর আমার মেয়েও বানাচ্ছে, দেখুন ওইদিকে, ও দেখুন। আমাকে দেখিও না, আমার অবস্থা খারাপ। সন্দেশেরই পুর দিচ্ছি, আর সন্দেশে দিয়ে নারকেল পাওয়া যাচ্ছে না। সন্দেশের কত করে কেজি গো? দেখ 350 সত্যি 400 নারকেল পাওয়া যাচ্ছে না, না, একটু পাওয়া যাচ্ছে না। না কোনো ডাব দোকানে বিক্রি করে 350, কোনো পয়সা দোকানে নিচ্ছিস, 400। কি করে নারকেলটা পাবি? ডাব খাওয়াবি, কে ডাবটা বিক্রি 17 টাকা 18 টাকা করে ডাবের পয়সা নিবি, বিক্রি হয় না। সেই জন্য নারকেল পাওয়া যাচ্ছে না। এখন চান করবি না কি রে বাবা? গরম জলে চান কর। এই যে এখন ওরা বড় পড়ছে। এটা পুরো সন্দেশের মতো লাগছে না? এইটার এটা কি তফাৎ? একই রকমের কালার। এই যে এগুলো রেডি, খুব নরম হয়ে গেছে, একটু শক্ত করে ওইটা মাখবো। এই মায়ের কাছে দিয়ে আসি। দাঁড়া, এটা নিয়ে যাও, দুটো নিয়ে যাও। পিঠা হচ্ছে মায়ের। সেট বেরোচ্ছে। গ্যাসটা নাহলে কমিয়ে দিই, কমিয়ে দেবো। কাপড়টা কিন্তু ক্যামেরায় দারুণ লাগছে, এই যে একটু আটা দেয়া হবে, আটা দেয়া হয়েছে কম পড়ে গেছে, মানে ভালো হয়নি, আরো শক্ত শক্ত খাবে বলে বলছি যেন মুচমুচে হয়, ফেটে যায়, সেই জন্য আবার আটা দিচ্ছে সব থেকে বেশি। ভাজা পিঠে আমি খেতে পারবো না, আমাকে যদি আমি সেদ্ধ পিঠে দাও আমি মোটামুটি 20টা খেয়ে নেবো। আমাকে ভাজা পিঠে দিলে 4-5টা বেশি খেতে পারবো, মুখ মেরে দেবে। ভাজা পিঠে আমি 100টা খেয়ে নেবো। 100টা খেতে পারবি? কিন্তু যদি মানে এত তেলে খাওয়া যাবে দেখছেন, আর নাহলে আমার খাওয়ার ইচ্ছা প্রচুর। দিদি বলছে আমাদের বড় মেয়েটা বলছে আমাকে 100টা দিয়ে দিলে খেয়ে নেবো।
দেবো তো ঠিক। খাচ্ছে মুখ দিয়ে লালা বেরিয়ে গেল। কম খা না একটা দা, হ্যাঁ একটা দা। পরে ভাবা আছে নাকি দেখছি। না দাদাকে দোকানে দিয়ে দেয়, দাদা দোকান আজকে যাবে? চোখে দেখলে থাকতে পারি না ভালো ভালো খাবার। ও তো বলছে আমি দেখলে থাকতে পারি। লোকেতে একটা দুটো একটা দুটো না, আমি গেছিলাম 5টা খেয়েছিল। আমি খাচ্ছি আবার পিঠে। ওই দেখুন মা বাড়ি চলে এসেছে, বাড়ি চলে এসেছে কি বলবো, মানে রান্নাশালা থেকে চলে এসেছে। মা এখনো খায়নি আর এই আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ হাত দিও না, দাঁড়াও ওই না। ছোটটা, ওই ছোটটা কতগুলো হলো বলো তো? এই ছোট্ট একটা দেখে দেখো। আচ্ছা তুমি বড় বড় কথা বলো, করোনা করোনা করে, আর তুমি বেশি খাচ্ছ। মোলা সামলাতে পারছি না। আগা গোড়া খাও বেশ। চোখে দেখলে কখনো কি দেখে থাকতে পারে? যতই বলবো ও খাবো না, ও ঠিক খাবে। তাই তো। ও ছোট থেকে যে খাও বেশ তৈরিও করে খায়। হ্যাঁ আর পড়তে গেলেই বলছো যে এত করোনা। করলে আমি দেখলে থাকতে পারবো না। বলছি তো, ও যে আগা গোড়া খাও বেশ। তো বন্ধুরা পিঠে আমাদের করা কমপ্লিট। আজকে না আজকের মতো কমপ্লিট। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, এই কটা পড়ে আছে। এবার খাওয়া দাওয়া বাকি যারা আছে তারা খাবে। এই যে খুব গরম, শীতকালের দিনে নিয়ে বসে থাকার মতো গরম গরমই আছে, খাওয়া হবে। যদি এই ভাজা পিঠে রেসিপিটা দেখেন খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখলে আমারও খুব ভালো লাগবে। এবং কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। তো আজকের জন্য বাই বাই।